আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কথায় আছে, যেখানে বাঘের হয় সেখানে সন্ধে হয়। এমনিতে বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো যাচ্ছে না ভারতের। সব ইস্যুতে, সকল ইস্যুতে ভারতের সাথে বাংলাদেশের ঝামেলা। এবং এর মধ্যে দেখেন, ডুববিনি মানে ডুববো না সেই ভারতে যেই ডুবলো, সেরকম একটি ঘটনা ঘটেছে। ভারতে বাংলাদেশি জাহাজ মাঝ নদীতে ডুবলো। বাংলাদেশের একটি জাহাজ ভারতে থেকে আসছিল, সেটা মানে ধাক্কা খেয়ে, ঘন কুয়াশার কারণে ধাক্কা খেয়ে তার তলা ছিদ্রয়ে পানি ঢুকে ভারতে ডুবে গিয়েছে। ঘটনাটি এরকম, ভারতের পশ্চিমবঙ্গের মুড়িগঙ্গা নদীতে একটি জাহাজ দুর্ঘটনার শিকার হয়ে ডুবে গেছে। জাহাজটির নাম এমভি তানজিদ। জাহাজে থাকা 12 জন নাবিককে নিরাপদে উদ্ধার করতে পেরেছে। জাহাজটি নদীতে ডুবন্ত একটি বালুর চরে মানে ধাক্কা খায়, মানে বালুর চর জেগেছে, ডুবন্ত চরে যে ধাক্কা খায়। জাহাজটি উত্তর 24 পরগনা এলাকা থেকে ফ্লাইং অ্যাশ বহন করেছিল। সংঘর্ষে জাহাজে ফাটল দেখা যায় এবং দ্রুত পানিতে ডুবতে শুরু করে এবং নাবিকরা জাহাজে আটকা পড়েন। ঘটনাটি খুব দ্রুত জেলেদের নজরে পড়ে। তারা নজরে পড়ার সাথে সাথে পুলিশকে খবর দেন। এরপরে পুলিশ ও জেলেদের যৌথ অভিযানে তাদেরকে একে একে উদ্ধার করা হয়। যদিও সেখানে কোনো মানে খতম হয়নি বা খতম না, কেউ ওখানে মারা যায়নি, কিন্তু সেখানে ফ্লাইং যে অ্যাশ থাকা বহনকারী জাহাজটি সেখানে ডুবে গেছে। সেখানে সেই ফ্লাইং অ্যাশ এর ব্যাপক ক্ষতি হয়েছে এবং আপনারা জানেন এটা নিয়ে পুলিশ তদন্ত করছে, খতিয়ে দেখছে। এমনিতে দেখেন, ক্রিকেটকে কেন্দ্র করে ভারতের সাথে কি একটা গোলমেলে অবস্থা বিরাজমান বা গোলমেলে অবস্থা এখন দেখা যাচ্ছে। পাশাপাশি আপনার আমদানি রপ্তানি সব সেক্টরে একটা ভাটা পড়েছে। 7 সিস্টার্স অঞ্চলে যে বাংলাদেশের যে বিভিন্ন খাদ্য কোম্পানি সহ বিভিন্ন কোম্পানি ব্যবসা বাণিজ্য করতো, সেই ব্যবসা বাণিজ্যগুলো ধ্বংসের খাদে যে দাঁড়িয়ে আছে, তারা কোনো ব্যবসা বাণিজ্য করতে পারছে না। ভারত বাংলাদেশের বেশ কিছু পাট পাটজাত পণ্য, তারপরে আপনার পান সুপারি সব বিভিন্ন যে দ্রব্যাদি ভারতে রপ্তানি করা হতো, সেই রপ্তানি সেক্টরটা ধ্বংস হয়ে গেছে। তাদের সাথে সেই রপ্তানি আর হচ্ছে না। যদিও বাংলাদেশে তারা পর্যাপ্ত আমদানি করছে এবং বাংলাদেশ নিরুপায় হয়ে, কোনো অনন্য উপায় হয়ে তাদের কাছ থেকেই আমদানি করছে। কিন্তু দেখেন, ওই যে কথা আছে, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যায়, মানে জাহাজ ডুববে না সে ভারতে যেয়েই ডুবলো। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।